আমার বাচ্চার পছন্দ আছে। আমি এমন একটি লক্ষ্মী মেয়ে মনে মনে আশা করছি। আশা করেছিলে মা? আমার ছোট বোন। আমি আছি। আমি সোনিয়া। সোনিয়া নেই, বলুন মিসেস সোনিয়া। এখনো হয়নি। এসে যখন পড়েছেন খুব তাড়াতাড়ি হয়েও যাবেন। কি বলো ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুই ওকে নিয়ে গল্প কর, আমি রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা। পাগল জানি কোথায়। চলুন ভাবি, চলুন। আপনি আমার ঘরে চলুন। আরে চলুন মানে? আমি এখানে একা একা বসে কি করব? কি করবে মানে? তুমি বসে বসে পাহারা দাও আমাদের ননদ ভাবির প্রথম আলোচনায়। তুমি যেন ডিস্টার্ব করতে না পারেন। ওকে বাই। চলুন ভাই। আমার বোনটা না মহা ডিস্টার্ব। এই থানা কারা গিয়েছিল বল? কারা গিয়েছিল বল? এমপির কাছে যাও কমপ্লেন করতে। থানায় কে গিয়েছিল? সত্যি করে বল, তোরা কার হুকুমে থানায় গিয়েছিলি? কার হুকুমে এমপির কাছে গিয়েছিলি বল? আমি সবাইকে নিয়ে গিয়েছিলাম। তুই তাহলে ওদের নেতা সেজে আসলাম শেঠের সাথে টক্কর দিতে চাস? টক্কর নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই বুড়া, আসলাম শেঠের বিরুদ্ধে প্রতিবাদ করার অর্থ কি তা তুই জানিস? তা জানার আমার কোনো দরকার নেই। আমি শুধু জানি অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায়ের লাঠি দিয়ে যুদ্ধ করতে। বেশ, আমিও দেখতে চাই তোর ন্যায়ের লাঠির ক্ষমতা কত। তাড়াতাড়ি যা, বাচ্চাদের খাওয়া আইছ। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, কি হয়েছে মিজান ভাই? চাচাকে আসলাম শেঠের লোকেরা মারছে। বাবা, ইয়ে মানে আসলাম ভাই। আসলাম ভাই, আপনি যদি বলেন ওই শালাকে ধরে এনে শরীরের হাড় মাংস এক করে দেবো। এই মামলা তোর নয়, এই মামলা আমার। ওকে অ্যারেস্ট করবো আমি, ওর শরীরের হাড় মাংস এক করে দেবো আমি। এ তুমি কি বলছো? আমার চোখের সামনে আমার বাবা, আর আমি সন্তান হয়ে মাটির মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো?
আহা, ওরা সন্ত্রাসী, ওদের কোনো বুক পিট নেই, নেই কোনো ঘর বাড়ি, নেই কোনো পরিচয়, তাই ওরা রাস্তার কুকুরের মতো যখন যা ইচ্ছে তাই করে। কিন্তু তুই তো ওদের মতো করতে পারিস না। কেন পারবো না? যে কুকুরের অভ্যাস মানুষকে কামড়ানো তাকে মেরে ফেলাই উচিত। আমি মারবো, আরো মারবো, মারতে মারতে একদিন মেরেই ফেলবো। দেখ বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, তোর যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে একদিন ভেবে দেখেছিস? একদিকে পুলিশ, অন্যদিকে আসলাম শেখ, ওরা এর বদলা। জেদ করিস না বাবা, পরিস্থিতি শান্ত হলে আমি চলে আসবি। মা ঠিকই বলেছেন। মা, ও বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেছি, বসো বাবা। তোমার বাবা মা কেমন আছে? মা, ও কদিন আমাদের এখানে থাকবে। আমি পরে তোমাকে সব বলবো। ঠিক আছে। তোর ছেলে কোথায়? আমরা জানি। ছেলেকে লুকিয়ে রেখে বসে জানি না। এই বুড়া মেয়েটা নিয়ে চল। এদেরকে জীবিত ফেরত পেতে চাস তাহলে কালকে সকালের মধ্যে তোর ছেলেকে আসলাম ছেলের কাছে ধরা দিতে বলবি। ভাই, বাচ্চাকে পাইনি, তার বাবা আর বোনকে নিয়ে এসেছি। নেতা, বাজার কমিটির নেতা। নেতা, তোর মেয়ে যখন জন্ম হয়েছিল তখন নিশ্চয়ই তুই ওকে কাপড় ছাড়া দেখেছিস, কিন্তু বড় হওয়ার পর ওকে তুই কাপড় ছাড়া দেখেছিস? আমি তোকে দেখুন, তোর মেয়েটা বেশ সুন্দরী। যে আমি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করিনি, কিন্তু তোর মেয়েটাকে দেখে আমার খুব লোভ হচ্ছে। আসলাম শেখ, তোর যত খুশি আমাকে শাস্তি দে, কিন্তু আমার মেয়ে কোনো সর্বনাশ তুই করিস না। ছেড়ে দেবো, ওট নেতা, নিশ্চয়ই ছেড়ে দেবো, কিন্তু আগে ছাড়বো তোকে। তুই তোর ছেলেকে এনে আমার হাতে তুলে দিবি আর মেয়েকে নিয়ে যাবি। আর যদি তা না করিস তাহলে তোর মেয়েকে আমি উলঙ্গ করে খোলা বাজারে সবার সামনে রেড করব। আমি আছি। মা, বাবা, আখি কোথায়? আখিকে আসলাম সেটা আটকে রেখেছে। ওর এত বড় সাহস! চল আমার সাথে। দাদা, দেখ বাবা, তুই আমার সন্তান, আমার রক্ত। জেনে শুনে বাবা হয়ে তোকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। কিন্তু বাবা, আমি যে নিরুপায়। তুই যে কাজ করতে যাচ্ছিস সেটা করার জন্য আমি তোকে অনুরোধ করতাম। বাবা, বাবা তুমি এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলাম সে শর্ত দিয়েছে, যদি আমি আমার মেয়েকে ফেরত পেতে চাই
তাহলে তোকে কোরবানি দিতে হবে। আজ পর্যন্ত কোনো বাবা বোধ হয় এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়নি। আল্লাহ যেন এমন পরীক্ষা আর কাউকে না ফেলে, কাউকে না ফেলে। যাওয়ার আগে তুই আমার সাথে ওয়াদা কর, আসলাম শেখ তোকে যাই করুক তুই কোনো জবাব দিবি না। হতে পারে কিছুক্ষণ পর ও রাগ করে গেলে তোকে ছেড়েও দিতে পারে। একদিকে তুই, অন্যদিকে তোর মনের ইজ্জত। ওয়াদা কর বাবা, ওয়াদা কর। আমি কিছুই বলবো না, চলো বাবা। আমাকে চেয়েছিস, আমি এসেছি, এবার আমার বোনকে ছেড়ে দে। যাও যাও চলে যাও, তোমার বাবা মায়ের কাছে যাও। বাবার সাথে চলে যাও। না, আমি তোকে ছেড়ে যাবো না। পাগলামি করিস না, আমি যা বলছি তাই কর। বাবা, বাবা ওকে নিয়ে চলে যাও, যাও বাবা। আসলাম শেখ, ওদের আটকাচ্ছিস কেন? চলে গেলে তোকে নিয়ে যাবে কে? ভাইয়া, আগুন পানি আর আসলাম সেটের সাথে খেলতে নেই। আগুন পানির টুবি মারে আর আসলাম সেট যন্ত্রণা দিয়ে মারে। তোকে আমি জানে মারবো না, তোকে আমি এমন অবস্থা করে দেবো যাদেরকে কেউ কোনোদিন আসলাম সেটের কাজে বাধা দেওয়ার সাহস না পায়। আর মারতে হবে না। তোর ছেলে গিয়ে যা, কথা বলছি না তো। কথা বল ভাইয়া, কথা বল। আর শোন, কাল থেকে কেউ যেন দোকান না খোলে। যদি কেউ খোলে তাহলে তোর ছেলের মতো সবাইকে লাশ বানিয়ে দেব, লাশ। তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। পাগল, সন্তানের কষ্ট দেখে আমি জানি সন্তানের দেখে মায়ের বুকে কেন ঝড় ওঠে। বিশ্বাস করো মা, আমার বুকে কিন্তু আজ আনন্দের ঝড় বইছে। আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পেরেছি। আমি দোয়া করি বাবা, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি তোমার মতো সন্তান, তোমার মতো ভাই যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। বাবা, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে এক্সরেতে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। দু একদিনের মধ্যেই তোকে আমরা বাসায় নিয়ে যেতে পারবো।
তুই বাসায় গেলেই আজাদ আখিকে বউ করে ঘরে নিয়ে যাব। সে তো মহা খুশির খবর। আমাদের আখিমণি লাল বেনারসি পরে বউ সাজবে, আর আমরা নাচবো, গাইবো, আনন্দ করবো, তাই না আখি? মা, গ্যারেজের চাবি দাও। গ্যারেজের চাবি দিয়ে তুই কি করবি? আজ থেকে আমি নিয়মিত গ্যারেজে বসবো। আবারও তুই আসলাম সেটার সাথে গোলমাল করবি? গোলমাল বলছো কেন বাবা? আমার দোকান আমি খুলবো, তাতে কেউ যদি বাধা দিতে আসে আমি তো তাকে প্রতিরোধ করবোই। তুই একা কি করে ওই শয়তানদের শক্তিকে দমন করবি? কাছে চল বাবা, এই গ্যারেজ, এই জায়গা ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই। মা, এ তুমি কি বলছো মা? যে এলাকায় তোমরা জীবন শুরু করে আজ বৃদ্ধ হয়েছো, যে এলাকায় আমার জন্ম হয়েছে, আমি বড় হয়েছি, সেই এলাকা ছেড়ে তুমি কোথায় যাবে মা? কোথায় গিয়ে শান্তিতে বসবাস করতে পারবে বলো? মা, তুমি হয়তো জানো না, এই দেশটা সন্ত্রাসী আর ক্রিমিনালদের আঁকড়া। বর্তমানে এই দেশে এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। প্রতিটি এলাকায় সাধারণ মানুষেরা সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হচ্ছে। মোট কথা, সন্ত্রাসীদের কাছে আমরা জিম্মি হয়ে আছি। মরতে হয় নিজের জন্মস্থানেই মরবো, মরার আগে বীরের মতো ওদের বিরুদ্ধে লড়াই করে মরবো। দাও মা, চাবি দাও। ভয় করো না মা, ওরা তোমার সন্তানকে মারতে পারবে না। সেদিন আমি হেরে গিয়েছিলাম আমার বাবার মান সম্মান আর আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য। আমি আর হারবো না মা, এবার আমি সত্যি সত্যি পারবো মা। মারতে মারতে ওদের মেরেই ফেলবো। বাচ্চা, তুমি কি করছো? তুমি তো আমাদের সবার জন্য মরণ ডেকে আনছো। তোমাদের বেঁচে থেকেও কোনো লাভ নেই। আরে তোমরা তো বেমানুষের চাইতেও অধম। তোমাদের সবার মরে যাওয়াই উচিত। আমি আমার ব্যবসা করব, দেখি আমাকে কে কি করে। এই দোকান কে খুলেছে রে? মন কে খুলেছে? আমি খুলেছি। তোর এত বড় সাহস, তুই আসলাম সেটার হুকুম অমান্য করেছিস? তোকে না সেদিন কুত্তার মতো মারলো? তোদের আসলাম শেঠকে বলে দিস, আবার যদি কেউ এই বাজারে মাস্তানি করতে আসে, আমি তাকে তাফনের কাপড় পরিয়ে দেব। দেখেছো? দেখেছো? আরো দেখবে, তোমরা আরো দেখবে। আরে এভাবে মাটির পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে হাত পা নাড়াও, মারতে শেখো, মারতে শেখো। মারতে মারতে দেখবে ওরা একদিন রাস্তার ধুলোর সাথে মিশে গেছে। বাদশা, তুমি ঠিকই বলেছ। আজ থেকে আমি তোমার সাথে আছি। আমিও আছি, আমিও তোমার সাথে আছি, আমিও তোমার সাথে আছি, আমরা আছি।
সেদিন তোকে জীবিত ছেড়ে দিয়ে আমি ভুল করেছিলাম, আজ সেই ভুলের মাসুল তোকে তোর জীবন দিয়ে দিতে হবে। আগুন পানি আর আসলাম সেটের সাথে খেলতে নেই। আগুন পড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম সেট যন্ত্রণা দিয়ে মারে। এই শালাকে নিয়ে চলো। আমি খুন করিনি, আমি খুন করিনি, খুন করেছে সেটা প্রমাণ হবে আদালতে। চল জানান, জানান আমার ছেলেকে কেন নিয়ে যাবেন? আমার ছেলে তো কোনো অন্যায় করেনি। পুলিশের কাছে কেউ বাধা দিলে আমি গুলি করতে বাধ্য হব। চল শালার পুত, আমাকে চিনবি না, চিনবি। আসলাম শেঠ, এবার তুমি যেতে পারো। আইনের খাঁচা থেকে ও আর কোনোদিনই বেরোতে পারবে না। যে খুন তুমি করেছো সেই খুনের আসামি হয়ে জেল খাটবে। তোমাদের এক ঝামেলা নিয়ে পড়ে থাকি। আরে যে জায়গা নিয়ে এত গন্ডগোল, সেই জায়গাটা ছেড়ে দিলে তো পারো। তাহলে দেখবে সব গন্ডগোল বন্ধ হয়ে গেছে, আর তোমার ছেলেও জেল থেকে বেরিয়ে এসেছে।
ও, এতদিন পর বুঝতে পেরেছি গন্ডগোল আসলাম শেষ করছে না, করাচ্ছে না আসলি। নির্বাচনের আগে যদি বুঝতে পারতাম তাহলে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। ভালো মিয়া, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি দেখেছেন কি, আরো দেখবেন। আপনি মনে করবেন না আমরা আপনার ধমকে চুপ হয়ে যাব। 7 দিনের সময় দিচ্ছি, এর মধ্যে যদি আসলাম শেরের গ্রেফতার আর আমার ছেলে জেল থেকে ছাড়া না পায় তাহলে মন্ত্রীর কাছে যাব। তখন এই সব ঘটনার জন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। আসলাম শেখ, আসলাম শেখ, আরে আসলাম শেখ, এসো এমপি এসো। আজ যে দেখছি সাথে পুলিশ, ঘটনা কি? ঘটনা খুবই খারাপ। বাদশার বাবা মিছিল নিয়ে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে হুমকি দিয়ে বলেছে 7 দিনের মধ্যে তোমাকে গ্রেফতার, আর বাদশার মুক্তি না হলে সে আরো পড়ে যাবে। এই এমপি, ওরা ভুলে গেছে আগুন পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শেখ যন্ত্রণা দিয়ে মারে। তা তো বুঝলাম, কিন্তু এখন কি করবে তাই বলো। উপরে পাঠিয়ে দেব, আমি ওকে এত উপরে পাঠিয়ে দেব যেখান থেকে আর কোনদিন সে নিচে নামতে পারবে না। কি বলছো তুমি? বাদশাহ বাবাকে খুন করলে তো এলাকার লোকজন আরো উত্তেজিত হয়ে উঠবে, তখন আমি এলাকায় থাকতে পারবো না। এক সময় দেখা যাবে এইসবের কারণে আমাকে আমার এমপি পদ হারাতে হবে। তাই এমপি, তোমাকে এমপি বানিয়ে থেকে আমি আমি জনগণ তোমাকে ভোট দিয়ে এমপি বানাইনি। তোমার এমপি পদ কেড়ে নিলে আমি কেড়ে নেবো, জনগণ পারবে না। এই দেশের মানুষকে তুমি যতটুকু চেনো তার চেয়ে বেশি চিনি আমি। এরা যতটুকু আবেগপ্রবণ তার চেয়ে বেশি ভীতু। গাছের গোড়া কেটে দিলে পুরো গাছ যেমন মরে যায়, তেমনি আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দেয় তাকে সরিয়ে দিলেই দেখবে আবেগপ্রবণ লোকগুলো এমনিতেই ভয় পালিয়ে গেছে। এই পুলিশ, গঙ্গা হাজির। এমপি সাহেবকে বড্ড টায়ার্ড দেখাচ্ছে, ওনার বিশ্রাম প্রয়োজন। তুমি ওনাকে বাসায় পৌঁছে দাও। যান। চলুন এমপি সাহেব, আসুন। বাচ্চা, তোমার বাবা মা এসেছে দেখা করতে। মা, বাচ্চা, বাবা মার চেহারাটা কেমন হয়ে গেছে। আয় বাবা, বল। কতদিন তুই মায়ের হাতে রান্না খাসনি, আজ আমি তোকে নিজ হাতে খাওয়াবো। দাও। আমি লোকজন নিয়ে এমপির কাছে গিয়েছিলাম, তার কথা বুঝলাম সেও আসলাম সেটার সাথে জড়িত। তাকে আমরা 7 দিনের সময় দিয়েছি, এর মধ্যে যদি আসলাম শেখকে গ্রেফতার করে তোকে মুক্তি না দেয় তাহলে আমরা আদালতে মামলা করব, মন্ত্রীর কাছে যাব। মোট কথা, তোকে মুক্ত না করে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। সাবধানে থেকো বাবা, তোমার জন্য আমার খুব চিন্তা হয়। তোমার উপর না জানি ওরা আবার আঘাত হানে। আমার একমাত্র ছেলে জেলখানায় পড়ে ধুকে ধুকে মরবে, আর আমি বাবা হয়ে এই সন্ত্রাসীদের ভয়ে চুপ করে ঘরে বসে থাকবো।
কি করবে? কি করবে ওরা? আমাকে মেরে ফেলবে? মারুক! তা তো আমি ভয় পাই না, ভয় পাই না, কারণ আমার বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে না, আর সেদিন ওদেরকে বাঁচাবার জন্য আইনের কোন শক্তি আমার বাচ্চাকে আটকে রাখতে পারবে না। আপনাদের সময় শেষ। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। চলো বাচ্চা। সাবধানে থেকো বাবা। আগুন পানি আর আসলাম সেটের সাথে খেলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম সেট যন্ত্রণা দিয়ে মারে। চলো কি হলো, চলো রাখিকে দেখো।